হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে জাভাস্ক্রিপ্টের ডোম নিয়ে আর কি, এইচটিএমএল ডোম নিয়ে। তো আসলে এইচটিএমএল ডোম আসলে কি, তো ডোমের আসলে ডেফিনেশনটা কি আর কি, ডোমটা আসলে কি কাজ করে এবং হচ্ছে ডোমের পূর্ণরূপটা কি, তা আমরা একটু দেখি। ডোমটা হচ্ছে DOM। তো এটা ইকুয়াল হচ্ছে এই ডি ফর ডকুমেন্ট, DOCUMENT ডকুমেন্ট, আর ও ফর অবজেক্ট, OBJECT অবজেক্ট, আর এম ফর হচ্ছে মডেল। তো ডকুমেন্ট অবজেক্ট মডেল, এটা এই ডোমের হচ্ছে পূর্ণরূপ। তো এই ডোমের এই ডকুমেন্টটা আসলে কি, ডকুমেন্টটা হলো এই যে আমরা এইচটিএমএল ফাইলটা দেখতেছি, এই এইচটিএমএল ফাইলটা হলো পুরোটা এইচটিএমএল ফাইল হচ্ছে ডকুমেন্ট, একটা ডকুমেন্টেশন আর কি, ডকুমেন্ট ফাইল আর কি। যেমন হচ্ছে একটা ইমেজকে আমরা ডকুমেন্ট বলি, একটা ডক ফাইলকে ডকুমেন্ট বলি, আবার হচ্ছে এক্সেলের যে ফাইলগুলো আছে সেগুলোকে আমরা বলি, ওয়ার্ড ফাইলগুলোকেও এটা একটা ডকুমেন্ট বলি আর কি, প্রত্যেকটা একটা ডকুমেন্ট। তেমনি এইচটিএমএল index.html আছে, এই ফাইলটাকে বলা হয় হলো ডকুমেন্ট, পুরো ফাইলটাকে। আর অবজেক্ট কি, অবজেক্ট হলো এই ডকুমেন্ট ফাইলের মধ্যে index.html এর মধ্যে যে এই যে দেখতেছেন এইচটিএমএল, হেড, মেটা, টাইটেল, তারপর হচ্ছে বডি ট্যাগ, ডিভ, H1 H2 পি ট্যাগ, মানে অ্যাঙ্কর ট্যাগ, তো সবগুলো এই ট্যাগগুলোকে, এই এলিমেন্টগুলো হচ্ছে এক একটা অবজেক্ট, জাভাস্ক্রিপ্টের কাছে এক একটা হচ্ছে অবজেক্ট। আর মডেল কি, মডেলটা হলো এই যেটা যে স্ট্রাকচারিং করা আছে, যেমন হচ্ছে প্রথমে হচ্ছে এই প্রথম একটা হচ্ছে ডকুমেন্ট আর কি, ডকুমেন্টের মধ্যে কি আছে, ডকুমেন্টের মধ্যে হলো এইচটিএমএল, এইচটিএমএল এর মধ্যে কি আছে, হেড ট্যাগ আছে, তারপর হেডের মধ্যে কি টাইটেল, লিঙ্ক, তারপরে হচ্ছে বিভিন্ন কিছু থাকে, মেটা ট্যাগ। আর বডির মধ্যে কি থাকে, বডির মধ্যে H1 H2 ডিভ, তারপরে হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, আর্টিকেল ট্যাগ, বিভিন্ন ধরনের ট্যাগ থাকে। ওই বিভিন্ন ধরনের যে এলিমেন্টগুলো আছে সেইগুলোকে যে আমরা সিরিয়াল বাই সিরিয়াল একটা স্ট্রাকচারিং করি, সেটাই হচ্ছে মানে ট্রি স্ট্রাকচার আর কি, আমরা বলতে পারি। যেমন আমরা ফ্যামিলি ট্রি দেখেছি, তেমনি হচ্ছে একটা ট্রি স্ট্রাকচারের মতো আর কি। তো এই ট্রি স্ট্রাকচারের মতো যেহেতু এটা, সেই জন্য আর কি, মানে যেহেতু একটা স্ট্রাকচার আর কি, যেহেতু একটা মানে সিরিয়াল বাই সিরিয়াল মানে লিখতে হয় আর কি, সিস্টেমের মধ্যে লিখতে হয়। তো এই লেখার যে সিস্টেমটা আছে সেই সিস্টেমটাই হচ্ছে মডেল আর কি। তো এই তিনে মিলে হচ্ছে আসলে ডোম, ডকুমেন্ট অবজেক্ট মডেল। তো আমরা যদি আবার একটু ওভারভিউ দেখি, যে এটা হচ্ছে ডকুমেন্ট হচ্ছে index.html ফাইল, অবজেক্টটা হচ্ছে প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে এক একটা অবজেক্ট, আর মডেলটা হচ্ছে প্রত্যেকটা এলিমেন্ট যে আমরা সিরিয়াল বাই সিরিয়াল লিখতেছি, কত মানে একটা স্ট্রাকচারের ওয়েতে লিখতেছি আর কি, তো সেটা হচ্ছে মডেল। আসলে এই ডোমটা কি কাজ করে, ডোমটা কাজ করে হচ্ছে জাভাস্ক্রিপ্ট এবং এইচটিএমএল এর মধ্যবর্তী। এইচটিএমএল, এখানে এইচটিএমএল ধরেন, আর এইচটিএমএল আর মাঝখানে হচ্ছে ডোম, ডোমটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের সাথে সংযুক্ত করে আর কি। এই জাভাস্ক্রিপ্ট এইচটিএমএল কে সরাসরি চেনে না, কিসের মাধ্যমে চেনে, এটা হচ্ছে এই যে ডোম আছে, ডকুমেন্ট অবজেক্ট মডেল, এই এই ডকুমেন্ট অবজেক্ট মডেলের মাধ্যমে হচ্ছে জাভাস্ক্রিপ্ট এইচটিএমএল কে চেনে এবং এইচটিএমএল কে অ্যাক্সেস করতে পারে আর কি। যে এই জাভাস্ক্রিপ্ট এই ডোমের মাধ্যমে এর মধ্যে কোনো একটা কিছু ক্রিয়েট করতে পারে, ডিলিট করতে পারে, বা হচ্ছে এর মধ্যে কোনো কিছু অ্যাডও করতে পারে, আবার রিড করা শো করাইতে পারে। তো এই জাভাস্ক্রিপ্ট হচ্ছে এই ডোমের মাধ্যমেই হচ্ছে এইচটিএমএল কে চিনতে পারে আর কি। তো এই ডোমের কাজটা হলো এটাই, যে এইচটিএমএল এবং জাভাস্ক্রিপ্টের মধ্যে একটা সংযোগ স্থাপন করা আর কি। তো এই হলো মোটামুটি ডোমের ইন্ট্রোডাকশন আর কি। আর হচ্ছে ডোমের মধ্যে হচ্ছে প্রত্যেকটা জিনিসের, যে আমরা প্রত্যেকটা এলিমেন্টকে যে আমরা ধরি, ধরেন আমরা একটা কাজ করি, এখানে একটা আইডি নিই, আমরা আইডি নিলাম, আইডিটা হচ্ছে দিলাম ডেমো নামে একটা আইডি নিলাম, এই আইডিটা হচ্ছে একটা ডিআইবি নিলাম, ধরেন আমরা ডিআইবি না নিয়ে একটা এই সন নেই, যাতে একটু বড় করে দেখা যায় টেক্সটগুলো। ধরেন আমরা এই সন নিলাম, এই সনটা আমরা ফাঁকাভাবে রাখলাম। তো এখন যদি আমরা এখানে হচ্ছে ধরেন ডকুমেন্ট ডট ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ডেমো, তারপরে হচ্ছে ডট ডেমো নিলাম, এই ডকুমেন্ট ডট এই যে এই পুরোটাকে যে আমরা ধরলাম, এই ডকুমেন্টটাকে, এই ডেমোটাকে যে ধরলাম, ধরার পরে দেখেন এটা যদি আমি কনসোল লগ করি, CONSOLE ডট
লগ কনসোল লগ করলাম, দেখেন এরপরে আমরা কনসোলে গিয়ে এই এলিমেন্টটাকে দেখতে পারবো। আমরা যদি দেখি একটু, দেখেন এই যে এলিমেন্টটা কিন্তু এখানে চলে আসছে। এই এলিমেন্টটা পুরো এই ডোমের মাধ্যমে কিন্তু আমরা এলিমেন্টটাকে ধরতে পারলাম। এই ডকুমেন্টটা হচ্ছে এই পুরো ফাইলটাকে প্রথমে ধরলো, ধরার পরে এর মধ্যে গেট এলিমেন্ট বাই আইডি, এটা একটা মেথড। এই আইডি মেথডের মাধ্যমে আমরা এটাকে ধরলাম। তো এর মধ্যে যদি আমরা কোনো একটা কিছু শো করাইতে চাই তাহলে আমাদের কি করতে হবে, তাহলে আবার এখানে হচ্ছে ধরেন আমরা কনসোল লগটা তুলে দিই, এখানে এই আইডি আমরা যদি কোনো একটা কিছুকে শো করাইতে চাই সেটাকে হচ্ছে প্রপার্টির মাধ্যমে শো করাবো। তো এই ইনার এইচটিএমএল একটা প্রপার্টি, তো ইনার এইচটিএমএল প্রপার্টির মাধ্যমে ধরেন হ্যালো ওয়ার্ল্ডটাকে দেখেন এই যে এবার কিন্তু হ্যালো ওয়ার্ল্ডটা এখানে শো করতেছে। এখানে কিন্তু আমরা কোনো এইচটিএমএল এর মধ্যে কিছু না লিখেই হ্যালো ওয়ার্ল্ডটাকে এই সনের মধ্যে শো করাইতেছি। দেখেন এই যে এই সন, এখানে কিন্তু এই সনটা আমরা দেখতে পাচ্ছি, এই সনের মধ্যে হ্যালো ওয়ার্ল্ডটা শো করতেছে। আচ্ছা, দেখি যে আসলে এই যে এটা যে আমরা একটা অবজেক্ট, এটা একটু প্রমাণ করি। এটাকে আমরা যদি প্রমাণ করতে চাই, দেখেন পুরো ফাইলটা একটা অবজেক্ট। তো আমরা যদি দেখি যে টাইপ অফ document ডকুমেন্ট, দেখেন এটা কিন্তু একটা অবজেক্ট। তো টাইপ অফ এর মধ্যে যদি আবার এই যে এই এলিমেন্টটা কি ধরি, এই এলিমেন্টটাকে ধরে যদি দিয়ে দিই যে এই এলিমেন্টটা কি, এই সাউন্ডটা কি, দেখেন এটাও কিন্তু একটা অবজেক্ট। প্রত্যেকটা কিন্তু একটা অবজেক্ট। তো আমরা যদি এখানে দিই কনসোল dir দিই, আচ্ছা কনসোল লগ দিছিলাম আমরা প্রথমে। আচ্ছা আমরা একটু কনসোল লগে ফিরে যাই, তারপরে হচ্ছে এখানে dir দিয়ে দিই, dir। আচ্ছা এখানে কি দেখাচ্ছে, সিনট্যাক্স এরর মিসিং আফটার console.log, এখানে আমরা হচ্ছে প্যারেনথেসিসটা দেই নেই। তো দেখেন এই যে এই এলিমেন্টটার মধ্যে দেখেন অসংখ্য হচ্ছে এর মধ্যে প্রপার্টিজ আছে। তারপরে হচ্ছে দেখেন এই যে এর মধ্যে কিন্তু এগুলো সব প্রপার্টি, প্রত্যেকটা প্রপার্টি, এই প্রপার্টিগুলো ইউজ করে আমরা আসলে জাভাস্ক্রিপ্টে এই প্রপার্টিগুলো ইউজ করি। এর মধ্যে যত প্রপার্টি আছে সবগুলো এই প্রপার্টিগুলো ইউজ করে থাকি আমরা। দেখেন এই পুরো হচ্ছে ফাইলটার হচ্ছে যে লিঙ্ক আছে, এই লিঙ্কটা কিন্তু এখানে দেখাবে। কই, এই যে এই লিঙ্কটা কিন্তু এই যে এখানে দেখাচ্ছে, এই লিঙ্কটা বেস ইউআরএল। তারপরে হচ্ছে এর মধ্যে যদি কোনো একটা টেক্সট থাকে, তো ইনার এইচটিএমএল এর মধ্যে কি আছে, এর মধ্যে একটা হ্যালো ওয়ার্ল্ড দিয়ে দিলাম, দেখেন। তারপরে এটাকে আমরা ওপেন করি, দেখেন এই যে ইন্ডেক্স ডট এই যে এখানে দেখেন হ্যালোটা দিছি আমরা, এই হ্যালোটা কিন্তু ইনার এইচটিএমএল এর মধ্যে শো করতেছে। এইগুলো এক একটা হচ্ছে প্রপার্টি। এই প্রপার্টির মাধ্যমে হচ্ছে আমরা এই এইচটিএমএল এর এলিমেন্টগুলোকে চেঞ্জ করতে পারি, ডিলিট করতে পারি মেথড এবং প্রপার্টির মাধ্যমে। এটা হচ্ছে মেথড, আর এটা ডকুমেন্ট। তো এটা হচ্ছে পুরো একটা ফাইল। আর হচ্ছে আর এই আইডিটা তো এই যে আইডেন্টিফায়ার আর কি, আইডেন্টি করতেছি এই মেথডটার মাধ্যমে হচ্ছে আইডেন্টিফাই করতেছি এটাকে। তারপরে হচ্ছে এই ইনার এইচটিএমএল দিয়ে আমি যেহেতু শো করাইলাম তখন কিন্তু ওটা হচ্ছে একটা প্রপার্টি। তারপর ইনার টেক্সট, এটা একটা প্রপার্টি, ইনার মুড, মানে প্রত্যেকটা প্রপার্টি দেখেন আমরা কিন্তু এই যে কনসোলটা dir দিয়ে এখানে দেখতে পারতেছি। একটা এলিমেন্টের মধ্যে অসংখ্য প্রপার্টি থাকে, সেই প্রপার্টিগুলো আমরা ইউজ করি। ওয়ান ক্লিক, অন মাউস ওভার, অন রিসেট, মানে অনেক কিছু ইউজ করতে পারি। তো এগুলো আমরা ধাপে ধাপে দেখবো আর কি। তো এই হলো মোটামুটি হচ্ছে ডোমের কাজগুলো। এর মধ্যে আমরা ক্রিয়েট এলিমেন্ট করতে পারি, ক্রিয়েট এলিমেন্ট দিয়ে এর মধ্যে একটা এই সনের মধ্যে আর একটা পি ট্যাগ ঢুকাই দিতে পারি, পি ট্যাগ আমরা ক্রিয়েট করতে পারি এর মধ্যে। আবার রিমুভ করতে পারি, কোনো একটা এলিমেন্টকে আমরা রিমুভ করে দিতে পারি। তো এই প্রপার্টিগুলোর মাধ্যমে হচ্ছে, প্রপার্টি এবং মেথডের মাধ্যমে হচ্ছে আমরা এইচটিএমএলকে অ্যাক্সেস করব। এই যে সেইভাবে অ্যাক্সেস করে তার মধ্যে কিন্তু আমরা কোনো কিছুকে চেঞ্জ করতে পারবো, কোনো কিছুকে হচ্ছে অ্যাড করতে পারবো, আবার রিড করতে পারবো, মানে শো করাইতে পারবো। তো এইগুলা হচ্ছে ডোমের কাজ আর কি। মোট কথা হচ্ছে এইচটিএমএলকে জাভাস্ক্রিপ্ট সরাসরি চেনে না, কার মাধ্যমে চেনে, ডোমের মাধ্যমে চেনে। জাভাস্ক্রিপ্ট হচ্ছে এইচটিএমএল এবং জাভাস্ক্রিপ্টের মাঝখানে যে একটা হচ্ছে যেই প্রক্রিয়াটা কাজ করে সেটা হচ্ছে ডোম আর কি, ডকুমেন্ট অবজেক্ট মডেল। তো ওই ডোমের মাধ্যমে হচ্ছে জাভাস্ক্রিপ্ট এইচটিএমএল ফাইলকে চিনতে পারে আর কি। এইচটিএমএল ডোমের মাধ্যমে হচ্ছে জাভাস্ক্রিপ্ট এইচটিএমএলকে চিনতে পারে। তো এই হলো মূল কথা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।